ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় অশা ভবন। তো দেখতে পাচ্ছেন এখানে 18/11/2024 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো সাধারণত এখানে অনেকগুলো পেজ রয়েছে, প্রত্যেকটা পেজের আলাদা আলাদা সার্কুলার রয়েছে। তো সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনার যোগ্যতা অনুযায়ী এখানে নিয়োগ বিজ্ঞপ্তি মিলবে কিনা আপনি নিজেও মিলিয়ে নিতে পারেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু অশা ভবন অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা দেখিয়ে দিচ্ছি, আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অশার যে নিয়োগ বিজ্ঞপ্তি ব্যবস্থাপনা পরিচালকের সেটা। তো দেখতে পাচ্ছেন ঢাকা পানি সরবরাহ পানি নিষ্কাশন কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় অশা ভবন। তো দেখতে পাচ্ছেন 18/11/2024 খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি, ঢাকা অশা নিম্নে বর্ণিত যোগ্যতার পদের আর কি শূন্য পদের উপযুক্ত প্রার্থীর নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী পদের সংখ্যা 16টি, অনূর্ধ্ব 32 বছর, 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতনে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি এবং বিএসসি MIE পোর্ট A and B সমান ডিগ্রি, শিক্ষা জীবনের কোনো স্তরের দ্বিতীয় বিভাগ শ্রেণী আর কি থাকতে হবে, অর্থাৎ তৃতীয় স্তরের শ্রেণী থাকলে আর কি আবেদন করতে পারবেন না। তো সাধারণ প্রয়োজনীয় শর্তাবলী: দরখাস্ত গ্রহণের শেষ তারিখ 19/12/2024 অর্থাৎ 19শে ডিসেম্বর 2024। ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়সসীমা 32 বছর, অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে স্মারকের অনুযায়ী যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী আর কি 32 বছর পর্যন্ত বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। উল্লেখিত যোগ্যতা সম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী 19/12/2024 খ্রিস্টাব্দ তারিখে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। আর আগ্রহী প্রার্থীগণকে ওয়াসার যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আর কি আবেদন করতে হবে। আর আবেদন ফি বাবদ দেখতে পাচ্ছেন এখানে 558 টাকা ওয়াসার পেতে প্রেরণ করতে হবে অনলাইন প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন আরও একটি পোস্ট রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার পদের সংখ্যা একটি, অনূর্ধ্ব 32 বছর, 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতনে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমান সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি, শিক্ষা জীবনের সকল স্তরের দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে এবং নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক পদের সংখ্যা একটি, 32 বছর। এটার জন্য দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতন কোনো স্বীকৃত বোর্ড হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ও সমান সিজিপিএ স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। আর কি নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। আর এটা দরখাস্ত গ্রহণের শেষ তারিখ 19/12/2024। আর সর্বোচ্চ বয়স সীমা 32। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 19/12/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনটি অনলাইনে আবেদন করতে হবে এটার ক্ষেত্রেও। আর এটার জন্য আবেদন ফি হচ্ছে 558 টাকা। তারপরে আরও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে 18/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত স্বাস্থ্য কর্মকর্তা। এখানে দেখতে পাচ্ছেন একটি পদের সংখ্যা একটি, 20,000 টাকা থেকে 53,060 টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম MBBS ডিগ্রিধারী হতে হবে, 2 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। তারপর সহকারী সচিব পদের সংখ্যা একটি, অনূর্ধ্ব 32 বছর, 22,000 টাকা থেকে 53,060 টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি, প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা প্রথম শ্রেণীর আর কি স্নাতকোত্তর ডিগ্রি এবং তারপর দেখতে পাচ্ছেন শিক্ষা জীবনে
দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে। তার গবেষণা কর্মকর্তা পদের সংখ্যা 3টি, 32 বছর, 22,000 টাকা থেকে 53,000 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক সমান ডিগ্রি, শিক্ষা জীবনে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। অর্থনৈতিক, গণিত ও পরিসংখ্যান ডিগ্রিধারীদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। রাজস্ব কর্মকর্তা পদের সংখ্যা 5টি, অনূর্ধ্ব 32 বছর, 22,000 টাকা থেকে 53,060 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি, প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট, প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সমান ডিগ্রি, শিক্ষা জীবনে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। গবেষণা সহকারী পদের সংখ্যা 4টি, 32 বছর, 16,000 টাকা থেকে 38,640 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং শিক্ষা জীবনে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। হিসাব রক্ষক পদের সংখ্যা 3টি, অনূর্ধ্ব 32 বছর আর 16,000 টাকা থেকে 38,640 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, শিক্ষা জীবনের সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। অডিটর পদের সঙ্গে একটি, অনূর্ধ্ব 32 বছর, 16,000 টাকা থেকে 38,640 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, শিক্ষা জীবনে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী রাজস্ব কর্মকর্তা পদের সংখ্যা 4টি, 16,000 টাকা থেকে 38,640 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর সমাজ স্নাতক সমান ডিগ্রি, জরিপ কর নির্ধারক কর সংগ্রহের কাজে 3 বছরের চাকরি। তারপর দেখতে পাচ্ছেন এখানে নার্স মেডিকেল অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 2টি, অনূর্ধ্ব 32 বছর, 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল ডিপ্লোমা, নার্সিং ডিপ্লোমা সার্টিফিকেট। দেখতে পাচ্ছেন এখানে সাধারণ প্রয়োজনীয় তথ্যাবলী। দরখাস্তের আবেদনের শেষ তারিখ 19/12/2024। আর এটার জন্য সর্বোচ্চ বয়স 32 বছর, অর্থাৎ স্মারক অনুযায়ী, অর্থাৎ 23শে জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদন করতে হবে washa.org.bd ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। আর আবেদন ফি কত টাকা আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে অনলাইন আবেদনের মাধ্যমে 558 টাকা ওয়াসার অনুকূলে প্রেরণ করতে হবে। অনলাইনে যে পোর্টাল দেওয়া আছে সেই পোর্টালের অনুকরণে আপনাদেরকে টাকাটি প্রদান করতে হবে। আর নিয়োগ বিজ্ঞপ্তির কোনো আংশিক বা সম্পূর্ণ বাতিল ও প্রয়োজনে পদের সংখ্যা কম বেশি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। তো দেখতে পাচ্ছেন আরও একটি পদ রয়েছে, উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা 28টি, অনূর্ধ্ব 32 বছর, 16,000 টাকা থেকে 38,640 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, ইনস্টিটিউট হতে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ন্যূনতম দ্বিতীয় বিভাগ, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সমান ডিগ্রি। আর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা জীবনে সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। আর এটার জন্য আবেদনের শেষ তারিখ 19/12/2024 আর 32 বছর। আর এটার জন্য দেখতে পাচ্ছেন washa.org এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। 19/12/2024 খ্রিস্টাব্দ তারিখে অনুযায়ী আবেদন করতে হবে। আর 558 টাকা আপনাদেরকে এটাতে প্রদান করতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনারা জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের ভিডিওটা ছিল সাধারণত ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় আশা ভবনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।